হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ভালো নেই। আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে। যদি জানতে চাও তাহলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, তাহলে বুঝতে পারবা কি হয়েছিল আমাদের সাথে আর কি ঘটনাটা ঘটছে আমার সাথে। টেনে না দেখলে বুঝতে পারবো। আমরা যে বাসায় আসছি এই বাসায় এত বড় একটা ঘটনা ঘটে যাবে, আমরা অনেক আতঙ্ক এবং ভয়ে আছি। যেই বাড়িতে আমরা আসছি তোমরা সবাই জানো আমি বাসা চেঞ্জ করছি, নতুন বাসায় আসছি। তো কোন বাসায় আসছি তোমাদের দেখাইতে পারি নাই, এই কারণেই খুবই একটা আতঙ্ক এবং ভয় কাজ করতেছে আমাদের ভিতরে। আমরা কি করব ভাবে চিনতে পারতেছি না। এরকম ঘটনা আমাদের সাথে ঘটবো আমি কখনো কল্পনাও করি না। এরকম সিচুয়েশনে পড়বো ছোট ছোট বাচ্চা নিয়ে আমি কখনো কল্পনা করি। আসলে আমাদের ভাগ্যটাই খারাপ। বাসাটা চেঞ্জ করলাম নিজে বাড়ির কাজ করার জন্য, কিন্তু যেই বাসা আসছি অনেক সমস্যা এই বাসায়। এমনি যে তোমাদের বলি তোমরাও ভয় পেয়ে যাবে শুনলে। আমরা প্রথম যেদিন আসছি কিছু কিছু লোকের কাছে শুনছি এই বাড়িটা ভূতুরে বাড়ি, মানে অনেক ভয়ঙ্কর। আমরা বিশ্বাস করি নাই, আমরা চিন্তা করছি যে না, ভূত বলতে কিছু নাই। প্রথম দিন আমরা এই বাসায় আসার পর কিছুই বুঝতে পারি নাই, ভালোই ঘুমাইছি রাত খাওয়া দাওয়া করে। তো ওদিন কিছুই দেখি নাই, কিছু বুঝিও নাই। কিন্তু দ্বিতীয় দিন যা ঘটলো আর যা দেখলাম আপনারা শুনলেও ভয় পেয়ে যাবেন। আমি অনেক আতঙ্কে আছি বাচ্চাদের নিয়ে, কিভাবে এই বাড়িতে থাকবো আর এত তাড়াতাড়ি কিভাবে বাসাটা চেঞ্জ করব। আসলে বাসা মাত্রই তো 1 তারিখে পাল্টাইলাম, আজকে মাত্র 8 তারিখ। খুবই ভয়ে আছি, খুবই আতঙ্কে আছি, কি করব ভেবে চিনতে পাইতেছি না। তোমরাই বলো, এত ছোট ছোট বাচ্চা নিয়ে বাসা পাল্টাইতে কত কষ্ট না হয়েছে আমার। তারপরও বাসাটা পাল্টাইছি যে নিজের জায়গার কাছাকাছি একটা বাসা নেই, যেন বাসার কাজ করতে আমার সুবিধা হয়। এজন্যই এই বাসাটা ভাড়া নিয়েছিলাম। তো 4 দিন 5 দিনের মতো তো আর থাকতেই মন চাইতেছে না, খুবই ভয়ে খুবই কষ্টে আছি। হঠাৎ করে দ্বিতীয় দিন রাত্রে রাত 1:05 আমাদের চালের উপরে কি জানি উঠছে। প্রথম মনে করছিলাম যে হয়তো বা কোনো বিলাই, কোনো মানে পাখি টাকি কিংবা কোনো কিছু হতে পারে, মানে এরকমই আমরা ধারণা করছি। কিন্তু না, আমি চিন্তা করলাম যে এটা কি হইতে পারে। পুরা রাতের 1:05 থেকে 4:30 পর্যন্ত হাঁটা চলা করছে, ফজর আজান পর্যন্ত, মানে দুপুর দুপুর আওয়াজ হয়, টিনের মধ্যে শব্দ হয়। খুব ভয়ে আসছিলাম। আসলে যেই রুমগুলো নিয়েছিলাম টিন সিটের ভিত্তিতে, উপরে টিনের চাল, নিচে দেওয়াল দেওয়া, টিন সিট বলে। তো আমার জায়গার কাছাকাছি এই ঘরটার ভিতরে আরো 3টা ভাড়াটি আছে। ওরাও বলছে যে এরকম এরকম সমস্যা। আমি কিন্তু বিশ্বাস করি, এখন তো দিই বাস্তব। আমি ওদিনকে রাত্রে আর ঘুমাই নাই, সারা রাত আমরা বসেছিলাম। পরের দিন ঠিক এই টাইমে আবার এইভাবে আজকে প্রায় 8 দিন চলতেছে। কি করব কোনো চিন্তা ভাবনা কুল পাইতেছি না, খুবই ভয়ে আছি। পাশাপাশি বাসাও খুঁজতেছি, দেই অন্য কোনো বাসায় যেতে পারি কিনা। কিন্তু আমার জায়গার পাশে আর কোনো ভালো বাসাও পাইতেছি না, কোনো ফ্ল্যাটও খালি নেই। কষ্টে আছি, তোমরাই বলো আমরা কি করবো এখন। খুবই ভয়ে কাজ করতেছে, ছোট ছোট বাচ্চা নিয়ে রাত্রে বের হইতে পারি না। এখন এতদিন পরে সবাই জানার পরে ঘটনাগুলা পাশের বাড়িটিরা বলতেছে আমরা অনেক কিছু দেখছি, কিন্তু আমরা বলি না। আমার মনে হলো, আমার এখন চিন্তা করলাম যে আমার বন্ধুদের সাথে ব্যাপারটা শেয়ার করি, যে ওরাই সলিউশন দিতে পারবে। কমেন্টে জানাবা যে এই ব্যাপারটা জানো যে কি করলে ভালো হবে। কিন্তু আমি এই বাসায় যেদিন ঢুকছি ওদিনই আমি হুজুর নিয়ে মিলাদ দিছি। ঘরে আমার আম্মা নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি। তখন খুবই একটা আতঙ্কের ভিতরে আছি। তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবা যেন আমার বাচ্চাগুলো সহি সালামতে হেফাজতে থাকে। আর কেউ যদি জানো যে এটা কি করলে ভালো হবে অবশ্যই কমেন্টে জানাবা, আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবা। খুবই কষ্টে আছি আমি চিন্তা করছি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে ডাইরেক্ট লাইভে ঢুকে ব্যাপারটা দেখাবো। রাত 1:30 লাইভে আসতে পারি কালকে 9 তারিখে। যদি দেখতে চাও তাহলে জয়েন হইও, আমি আগেই বলে দিব ভিডিওতে। আর বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দিবা যেন আরো মানুষ জানতে পারে। আর কালকে লাইভে আসবো, তোমাদেরকে বলে দিব কয়টা বাজে লাইভে আসবো।